বিসিবির হাই পারফরম্যান্স এইচপি ইউনিটের এবারের ক্যাম্পে চমক নাঈম হোসেন সাকিব। জাতীয় লিগ, বাংলাদেশ ক্রিকেট লিগ কিংবা প্রিমিয়ার লিগে না খেললেও এইচপিতে সুযোগ পেয়েছেন সিলেটের এই লেগ স্পিনার। জানা গেছে জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও স্পিন কোচ রঙ্গনা হেরাতের পরামর্শেই সাকিবকে এবারের ক্যাম্পে ডেকেছে এইচপি। সাকিব ছিলেন বিসিবিরই একজন সম্ভাবনাময় লেগ স্পিনার। প্রক্রিয়ার মধ্যে থাকলে এতদিন হয়তো জাতীয় দলেও সুযোগ হয়ে যেত তার, এমনটাই মনে করেন সিলেটের স্থানীয় কোচরা। কিন্তু ক্লাবের অবহেলায় আর লম্বা চোটে 4 বছর আগে হারিয়ে গিয়েছিলেন তিনি। অবশেষে তাকে খুঁজে পেলেন হাতুরু হেরাতরা। সিলেটে আয়ারল্যান্ড সিরিজের 2 প্রস্তুতিতে তামিম ইকবাল, মুশফিকুর রহিমদের নেটে দেখা গিয়েছিল সাকিবকে। গুগলি, টপ স্পিন, স্টক ডেলিভারি 3 ধরনের অস্ত্রে হেরাতকে মুগ্ধ করেছিলেন তিনি। এর আগে হেরাতের 2টি স্পিন ক্যাম্পেও সুযোগ হয়েছিল তার। এরপরই তাকে এবারের এইচপি ক্যাম্পে ডাকার সিদ্ধান্ত নেন হেরাত। 2020 সালে অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জয়ী দলের সঙ্গে বিভিন্ন ক্যাম্পে ছিলেন সাকিব। বিসিবির নির্বাচকদের সূত্রে জানা গেছে সাকিবকে ঘিরে খুব আশাবাদী হেরাত। তার ধারণা, ভালো পরিচর্যা করা হলে দারুণ কিছু হতে পারেন এই লেগ স্পিনার। সাকিবের অনুশীলন সুবিধা নিশ্চিত করতে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজারকে আলাদা করে বার্তা দিয়েছেন হেরাত। সাকিবকে ভালো জানেন বর্তমানে নারী দলের সঙ্গে কাজ করা সিলেটের কোচ ইমন মাহমুদ। একসময় সিলেট বিভাগীয় দলের সঙ্গে কাজ করেছেন তিনি। সাকিবের প্রসঙ্গে ইমন মাহমুদ বলেন, কখনো সাকিবকে আশাহত হতে দেয়নি, সবসময় সাপোর্ট দিয়েছি যখন কোথাও সুযোগ হয়নি, কারণ ওর ভেতর সেই গুণ দেখেছিলাম। আমার বিশ্বাস সাকিব 2 বছর ভালো পরিচর্যার মধ্যে থাকলে বাংলাদেশের জন্য সম্পদ হতে পারে। স্পিনারের খোঁজে বিসিবি ও মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবির আয়োজনে খোঁজ দ্য নাম্বার 1 স্পিনার কর্মসূচিতে 1000-এর মধ্যে সেরা 10-এর সংক্ষিপ্ত তালিকায় 3য় হয়েছিলেন তিনি। সেই কর্মসূচির প্রধান বিচারক ওয়াহিদুল গনি সে সময় বলেছিলেন, আগামী কয়েক বছর তাদের নিয়ে আরও কাজ করতে হবে, সময় দিতে হবে। সাকিবের ক্ষেত্রে সেটা হয়েছিল কিনা সে প্রশ্নের উত্তর জানা যায়নি। তবে সেরকম কিছু হলে হয়তো একজন লেগ স্পিনারের আক্ষেপ ঘুচিয়ে দিতে পারতেন সাকিব। সজল খান, মহাজন আইটি।